সবার নজর যখন ইরান আমেরিকা যুদ্ধের দিকে, তখন অনেকটা নীরবে বিশাল এক কাণ্ড ঘটিয়ে ফেলছে রাশিয়া ও ভারত। নরেন্দ্র মোদী সরকার রাশিয়ার সঙ্গে এমন এক শক্তিশালী সামরিক চুক্তি কার্যকর করেছে যা আগে কখনো কোনো দেশের সঙ্গে করেনি ভারত। খুব বেশি ঘনিষ্ঠ না হলে এমন চুক্তি করাও যায় না। একটা সময় ছিল যখন নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব ছিল চোখে পড়ার মতো। হাউডি মোদি কিংবা নমস্তে ট্রাম্প এর মতো বড় বড় অনুষ্ঠানে তাদের কোলাকুলি দেখে মনে হতো ভারত আর আমেরিকার সম্পর্ক বুঝি এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। কিন্তু ট্রাম্পের হিসাব বড়ই বিচিত্র। তিনি দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফেরার পর দেখা গেল সেই পুরনো উষ্ণতা অনেকটাই উধাও। উল্টো ট্রাম্প এখন ভারতকে আর আগের মতো পাত্তা দিচ্ছেন না, বরং ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান যেন তার চোখের মনি হয়ে উঠছে। ঠিক এই পরিস্থিতিতে ভারত তার সেই পুরনো বিশ্বস্ত বন্ধু ভ্লাদিমির পুতিনের কাছেই ফিরে গেল। দর্শক, 2025 সালের ফেব্রুয়ারিতে ভারত ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত চুক্তিটির নাম হলো রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক্স সাপোর্ট রেলোস। চলতি বছর জানুয়ারি থেকে চুক্তিটি কার্যকর হয়েছে। এতদিন চুক্তিটির সম্পর্কে বিস্তারিত জানা যাচ্ছিল না। চলতি সপ্তাহে রুশ কর্মকর্তারা চুক্তির খুঁটিনাটি জনসমক্ষে এনেছেন। সহজ করে বললে এটি একটি লজিস্টিক সাপোর্ট বা রসদ আদান প্রদানের চুক্তি, কিন্তু এর গভীরতা অনেক বেশি। এই চুক্তির ফলে ভারত ও রাশিয়া একে অপরের সামরিক ঘাঁটি, নৌবন্দর এবং বিমান ঘাঁটি ব্যবহার করতে পারবে। শান্তির সময় তো বটেই, এমনকি যুদ্ধের সময় এই সুবিধা কার্যকর থাকবে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো এই প্রথম ভারত তার মাটিতে কোনো বিদেশি সৈন্য সাময়িকভাবে মোতায়েন করার অনুমতি দিয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী দুই দেশ একে অপরের এলাকায় 3000 পর্যন্ত সেনা রাখতে পারবে। 5টি যুদ্ধজাহাজ এবং 10টি সামরিক বিমান মোতায়েন করা যাবে। জ্বালানি নেওয়া, জাহাজ মেরামত, খাবার ও পানির সরবরাহ এবং কারিগরি সহায়তা সবই মিলবে একে অপরের ঘাঁটি থেকে। এই চুক্তি থেকে ভারত ও রাশিয়া দুই দেশই লাভবান হবে। রাশিয়ার লাভের কথা যদি বলি, মস্কো বর্তমানে ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে কিছুটা একঘরে। এই অবস্থায় ভারতের মতো এক বিশাল শক্তির সঙ্গে এমন চুক্তি পুতিনের জন্য বড় এক স্বস্তি। রাশিয়ার জন্য ভারত মহাসাগর হলো ভৌগোলিকভাবে অনেক দূরের পথ। এই চুক্তির ফলে রাশিয়ার যুদ্ধজাহাজগুলো এখন ভারত মহাসাগরে দীর্ঘ সময় অবস্থান করতে পারবে। এতে করে মস্কো বিশ্বকে বার্তাই দিল যে পশ্চিমাদের রক্তচক্ষু উপেক্ষা করেও এশিয়ায় তাদের অত্যন্ত শক্তিশালী এবং গভীর বন্ধু রয়েছে। এবার ভারতের দিকে যদি তাকাই, দিল্লি কেন এই চুক্তির পথে হাঁটলো? দর্শক, ভারতের সামরিক সরঞ্জাম বা অস্ত্রশস্ত্রের সিংহভাগই রাশিয়ান প্রযুক্তিতে তৈরি। এই চুক্তির ফলে সেই সব অস্ত্রের রক্ষণাবেক্ষণ এবং সার্ভিসিং অনেক সহজ হয়ে যাবে। তবে এর বাইরেও ভারতের একটা বড় কৌশলগত স্বার্থ আছে। ভারত যেমন রাশিয়াকে ভারত মহাসাগরে জায়গা দিচ্ছে, বিনিময়ে রাশিয়াও ভারতকে সুদূর উত্তর মেরু বা আর্কটিক অঞ্চলে নিজেদের বন্দর ব্যবহারের সুযোগ দিচ্ছে। এশিয়ায় যখন চীনের প্রভাব বাড়ছে, তখন রাশিয়ার সঙ্গে এই সখ্য ভারতের জন্য একটি ব্যাকআপ প্ল্যান হিসেবেই কাজ করবে। তাছাড়া আমেরিকার উপর একক নির্ভরশীলতা কমে নিজেদের কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখাটাও দিল্লির বড় লক্ষ্য। দর্শক, আমেরিকার সঙ্গে ভারতেরও এক ধরনের চুক্তি আছে, কিন্তু সেখানে সৈন্য মোতায়েনের মতো এমন জোরালো শর্ত নেই। ট্রাম্পের খামখেয়ালি বিদেশ নীতি এবং ভারতের উপর অর্থনৈতিক চাপ প্রয়োগের চেষ্টার জবাবে রাশিয়ার সঙ্গে চুক্তি এক ধরনের নীরব প্রতিবাদ। এটি ওয়াশিংটনকে স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে যে ভারতকে কোনোভাবেই অবজ্ঞা করা যাবে না। বিশ্লেষকরা মনে করছেন ভারতের পররাষ্ট্রনীতি এখন আর কোনো এক দেশের দিকে ঝুঁকে নেই। তারা একই সাথে আমেরিকা এবং রাশিয়া দুই নৌকায় পা দিয়ে চলার সক্ষমতা অর্জন করতে চায়। একেই বলা হচ্ছে মাল্টি অ্যালাইনমেন্ট নীতি। দর্শক, ভারত রাশিয়া চুক্তি আবারও এটি প্রমাণ করলো যে আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী কোনো বন্ধু বা শত্রু নেই। মোদি ট্রাম্পের সে তথাকথিত বন্ধুত্ব যখন ফিকে হতে শুরু করেছে, তখন ভারত তার পুরনো বন্ধু পুতিনের হাতটাই শক্ত করে ধরলো। 3000 রাশিয়ান সৈন্য বা 5টি যুদ্ধজাহাজ হয়তো যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে না, কিন্তু প্রতীকীভাবে এটি ভারতকে এক শক্তিশালী অবস্থানে নিয়ে গেল। বন্ধুত্বের অভিমানে পুতিনের কাছে ফিরে যাওয়া মোদী সরকারের সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার বিষয় হোয়াইট হাউস থেকে ট্রাম্প এই বন্ধু বদলের খেলাটি কিভাবে গ্রহণ করেন।